This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, প্রেস কর্নার নিয়ে আমি দীপ রয়েছি আপনাদের সঙ্গে। আপনি দেখছেন টিভি9 বাংলা। আর এই মুহূর্তে যে খবর দেখাবো আপনাদের, যে খবর আমাদের নজর থাকবে এই মুহূর্তে, ছাত্র খুনে উত্তাল আহমেদাবাদ। ক্লাস 10 এর ছাত্রকে খুনের অভিযোগে উত্তাল স্কুল চত্বর। নবম শ্রেণীর ছাত্রের বিরুদ্ধে ছুরি নিয়ে হামলার অভিযোগ। দেখুন সেই ছবিটা আরো একবার। ছাত্র খুনে উত্তাল আহমেদাবাদ। ক্লাস 10 এর ছাত্রকে খুনের অভিযোগে উত্তাল স্কুল চত্বর। নবম শ্রেণীর ছাত্রের বিরুদ্ধে ছুরি নিয়ে হামলার অভিযোগ। আপনাদের সেই ছবি দেখাচ্ছি সরাসরি। স্কুলের বিরুদ্ধে নিরাপত্তায় গাফিলতির অভিযোগ করেছে মৃতের পরিবার। ঠিক কি ঘটেছে, কি অভিযোগ তুলছে মৃতের পরিবার, জানবো। আমাদের সহকর্মী কমলেশ রয়েছেন আমাদের সঙ্গে। কমলেশ, আমরা যে ছবি দেখতে পাচ্ছি স্কুল চত্বরে এই মুহূর্তে কার্যত তুলকালাম পরিস্থিতি, উত্তাল আহমেদাবাদ। দেখো, মূল ঘটনাটা আগে বলে নিই। সেটা হচ্ছে গুজরাটের আহমেদাবাদে একটি স্কুল, তার নাম সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট স্কুল। এই স্কুলে এক ছাত্র আরেক ছাত্রকে কুপিয়ে খুন করেছে, এরকমই অভিযোগ পাওয়া যাচ্ছে। মানে ভাবা যায় না, যেখানে বাচ্চারা পড়াশোনা করতে যায় সেখানে একজন ছাত্র সেখানে চাকু নিয়ে গিয়েছিল, আরেকজন ছাত্রকে সেই চাকু দিয়ে এমন আঘাত করে যে সেই ছাত্র মারা গিয়েছে বলেই এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। এবং তারপরেই যে ছাত্রটি মারা গিয়েছে তার পরিবার এবং সেই দিকের পক্ষের লোকজন এসে এখন স্কুলে ভাঙচুর চালাচ্ছে। মানে একটা স্কুলে একজন ছাত্র কিভাবে চাকু নিয়ে ঢুকে পড়লো, এবং যখন গন্ডগোলটা হলো তখন স্কুল কর্তৃপক্ষ, শিক্ষক শিক্ষিকা তারা কোথায় ছিলেন, তারা কেন আটকাতে পারলেন না, মানে স্কুলের ভিতরে খুন হয়ে গেল কিভাবে, এইটা নিয়েই সব থেকে বড় প্রশ্নটা এই মুহূর্তে উঠছে। এবং সেই স্কুলে পরিস্থিতি এই মুহূর্তে নাগালের বাইরে, এবং পুলিশ পৌঁছে সেই যে মব রয়েছে তাদেরকে সরানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই সামাল দেওয়া যাচ্ছে না। কারণ মানুষ অনেক বেশি উত্তেজিত, জনতার সংখ্যা অনেক বেশি, পুলিশের সংখ্যা সেই তুলনায় নগণ্য। গোটা স্কুলে ভাঙচুর করা হয়েছে, সেই ছবি আমরা এই মুহূর্তে টেলিভিশন স্ক্রিনে দেখাচ্ছি। আরো একবার দর্শকদের জানিয়ে রাখি, এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আপনাদের, ছাত্র খুনকে কেন্দ্র করে উত্তাল আহমেদাবাদ। ক্লাস 10 এর একজন ছাত্রকে খুনের অভিযোগে উত্তাল স্কুল চত্বর। নবম শ্রেণীর ছাত্রের বিরুদ্ধে ছুরি নিয়ে হামলার অভিযোগ। স্কুলের নিরাপত্তায় গাফিলতির অভিযোগ তুলছে মৃতের পরিবার। আহমেদাবাদের স্কুলে চড়াও হয়ে ভাঙচুর চালাচ্ছেন অভিভাবকদের একাংশ। সেই ছবি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে। স্কুলের বাস গাড়ি পর্যন্ত ভাঙচুর করা হয়েছে, এমনকি স্কুলের প্রিন্সিপাল তাকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ। কমলেশ, আর একটা বিষয় তোমার থেকে জানতে চাইবো, স্কুলের ভেতর কোনো ছাত্র যদি ধারালো অস্ত্র নিয়ে ঢোকে তাহলে স্কুলের ইন্টারনাল যে সিকিউরিটি, যে অভ্যন্তরীণ নিরাপত্তা, সেটা নিয়েও তো প্রশ্ন উঠে যায়। একদিকে যেমন ছাত্রর ক্লাস 9 বা ক্লাস 10 এর ছাত্রর মানসিকতা নিয়ে প্রশ্ন ওঠে, তেমনইভাবে স্কুলের ভিতরে যে নিরাপত্তা ব্যবস্থা সেটা কত কেমন ছিল সেটা নিয়েও তো প্রশ্ন উঠে যায়। নিশ্চিতভাবে দীপ, দেখো স্কুল তো এই যারা স্টুডেন্ট তাদের কাছে দ্বিতীয় বাড়ির মতো। মানে বাড়ির পরে যদি কোনো জায়গা থাকে সেটা সবচেয়ে বেশি সময় স্টুডেন্টরা কাটায় সেটা স্কুল। এবং 9-10 এরা ছাত্র, বাবা মা তো ভাবতেই পারে যে স্কুলে পাঠালে ছেলে বা মেয়ে সে সবচেয়ে বেশি নিরাপদ থাকবে, কিন্তু সেই জায়গাতে একজন ছাত্র ছুরি নিয়ে ঢুকে পড়লো, যেটা ভাবাই যায় না। এবং এটা কিভাবে হলো, মানে এটা নিয়ে সব থেকে বড় প্রশ্ন এই মুহূর্তে যাদের আক্রোশ স্কুলের ওপরে, তাদের কিন্তু এটাই মূল প্রশ্ন যে একজন ছাত্র কিভাবে সেখানে ছুরি নিয়ে ঢুকে পড়লো, এবং তাদের মধ্যে নিশ্চয়ই একটা গন্ডগোল হয়েছে, তারপরেই এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এই সময় স্কুলের যারা শিক্ষক বা অন্যান্য স্টাফরা থাকেন তারা কোথায় ছিলেন, তারা কি ঘটনাটা আটকাতে পারলেন না, সেই কারণেই কিন্তু এই আক্রোশটা গিয়ে স্কুলের উপরে এই মুহূর্তে পড়েছে। দেখো দীপ, আমরা দুদিন আগেই দেখলাম আমাদের ঝাড়গ্রামের একটি স্কুলে একজন ছাত্র যে টিচার তাকে বকেছিলেন, চর মেরেছিলেন, তারপরে সেই ছাত্র পিস্তল নিয়ে ক্লাসে ঢুকে পড়েছিল, মাস্টার মশাইয়ের উপর পিস্তল নিয়ে তেড়ে যায়। এবং এই ঘটনা এরকম মাঝে মধ্যে আমরা বিভিন্ন জায়গাতে খবর পাচ্ছি, যেখানে হাই স্কুলের স্টুডেন্টরা, মানে যেগুলো মানুষ কল্পনাও করতে পারেনি আগে কখনো, সেই ঘটনাগুলো কিন্তু ঘটছে। এখানে বাংলায় দেখলাম ছাত্র পিস্তল নিয়ে ঢুকে পড়লো, এখানে আহমেদাবাদের একটি ছাত্র ছুরি নিয়ে ক্লাসে ঢুকে পড়লো এবং আরেকজন ছাত্র পিটিয়ে মেরে ফেললো, মানে ছুরিকাঘাত করে মেরে ফেললো। এরকম ঘটনা সার্বিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে। একেবারেই কমলেশ, আরো একবার সেই ছবিটা দর্শকদের দেখাচ্ছে। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আপনাদের, আহমেদাবাদ কার্যত উত্তাল এই মুহূর্তে ছাত্র খুনকে কেন্দ্র করে। দশম শ্রেণীর ছাত্রকে খুনের অভিযোগে উত্তাল স্কুল চত্বর, দেখাচ্ছি সেই ছবি।